হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদিশাস প্যারাডাইস। তোমাদেরকে স্বাগত জানাই আমার থাইল্যান্ড ট্যুরের এপিসোড 3-তে। তো আজকে আমরা যাচ্ছিলাম জেমস বন্ড আইল্যান্ড ট্যুরে। তো প্রথমেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। এইখানে একটা ভালো জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যে যদি এখানে কোনো বাচ্চারা আসে ওদের জন্য একটা ডেডিকেটেড কর্নার আছে। এইখানে কিন্তু বাচ্চারা চাইলে খেতেও পারে বা অন্য অনেক কিছুও করতে পারে। যেরকম বড়দের জন্য একটা আলাদা কর্নার থাকে, ওরমই এইখানেও বাচ্চাদের কর্নার আছে। তার সাথে সাথে বাচ্চারা এখানে খাওয়ার সাথে ড্রয়িংও করতে পারে। আজকের গাড়িটা কিন্তু একদম অন টাইম ছিল। আমরা এই জার্নিটা ফুকেট থেকে করেছিলাম, কিন্তু এটা প্রায় 2-1.5 ঘন্টা লেগে গেছিলো। তোমরা যদি চাও এটা ক্র্যাবি থেকেও করতে পারো, ক্র্যাবি থেকে কম টাইম লাগে। Right now we are on the way. Take time from here 1 hour 10 minutes. We take everyone direct to Phang Nga, Northern Phuket Island to the mainland, and we start program at Monkey Cave Monkey Temple. When we arrive to the temple, get time for you. Looking, take photo inside with the Buddha image first. Outside monkey, don't touch the monkey. Be careful they bite your hand. Finish time at the temple, back to the same bus. Take time 10 minutes from temple to the Som Pier. Change to go by long boat like this. Join together 41 people. After we get on the boat, we take everyone sightseeing in Phang Nga Bay National Park. Take time for 30 minutes, half an hour. We take everyone direct to Thalung Cave, Thalung Island. The popular place for small boat, sea canoe, kayaking. Normally one boat, 2 people join together. We have 1 man, 1 guy, sit in the back, take care everyone. Take everyone through inside the cave, sightseeing around. Finish canoe, we have some drink for you complimentary. And আজকে আমাদের ফার্স্ট স্টপ ছিল সুয়ান খুয়া টেম্পল। অনেকেই এটা মাঙ্কি কেভ বলে। তোমরা কিন্তু এইখানে শর্ট প্যান্ট বা শর্ট জামা পরে যাবে না, এটা কিন্তু এখানে স্ট্রিক্টলি মানা করা আছে। আর হ্যাঁ, যদি যাও একটা স্ট্রাক কিন্তু নিয়ে যাবে। আর যদিও তোমরা না নিয়ে যেতে পারো, এখানে কিন্তু তোমাদেরকে এটা দিয়ে দেয়। তোমরা যদি জেমস বন্ড আইল্যান্ড ট্যুরটা লং টেল বোট ছাড়া অন্য কোনো বোট করো, যেরম কি স্পিড বোট বা বিগ বোট, তোমরা কিন্তু এই টেম্পলটা আসতে পারবে না, কারণ ওই বোটে কিন্তু এই টেম্পলটা একদমই ইনক্লুড করা হয় না। সবাই নাকি বলে এই কেভে রক কালেক্ট করে পাথরগুলো যদি আমরা এক লাইনে স্ট্যান্ড করাতে পারি, তার মানে আমাদের কপালে গুড লাক আছে। তাই জন্যে আমি একবার ট্রাই করে দেখলাম, আর আমি যখন করলাম এটাতে সত্যি ওয়ার্ক হলো। তার মানে আর কিছুদিনেই আমার কাছে গুড নিউজ চলে আসবে। তোমরা কি জানো, আমরা ওখানে অনেক মাঙ্কি দেখেছি। মাঙ্কিগুলো খুব কিউট দেখতে ছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম এটাকে মাঙ্কি কেভ কেন বলে, কারণ আশেপাশে অনেক মাঙ্কি আছে। এরপর আমাদের নিয়ে গেছিল কাসাম ফিয়ার, যেখানে থেকে আমরা লং টেন বোট করে গেছিলাম ফাং না বে ন্যাশনাল। before get on the boat please. Right now welcome everyone to Phang Nga Bay Marine National Park. This is National Park area. Every stop, every island, we have police ranger looking, checking. That's why no beer, no whiskey, no drone, not allowed to the island. Charging by police 2,000 baht please. Our boat stop parking. We show you the pickup time, come back to the boat. Everyone get off from the boat. You can walk around the island by yourself, but don't forget, could you walk back to the boat before time finish? Make sure for the boat. Somebody come back to the boat. আমরা ভেবেছিলাম আজকে আমাদের মধ্যে গুড লাক আছে। যখন আমরা বেরোলাম তখন বোটটা ভালোভাবে চলছিল, হালকা হালকা রোদ ছিল, বার্ডসরা এদিক ওদিক করছিল, জলটা কিন্তু খুব ক্লিয়ার ছিল তখন।
আর মেঘও কিন্তু অত ছিল না, কিন্তু যখন বোটটা একটু এগোলো তখন দেখি বড় বড় কালো মেঘ। তারপর আমাদের মনে পড়লো যে আমরা তো ট্রিপে আসার সময় আর সকালে কতগুলো এক শালিক দেখেছি। তারপর জিয়া বলল, রে দিদি জানিস তো আমরা যে এত এক শালিক দেখছি, সব এক শালিকরা আমাদের পেছনেই পড়ে আছে। এইবার আমি বুঝলাম আমাদের ব্যাড লাকটা কোথায়। যখন আমরা আসছিলাম তখন যে বৃষ্টি পড়ছিল তোমাদেরকে কি বলবো, আমরা ভেবেছিলাম যে আমাদের ট্রিপটা এখানেই ক্যান্সেল করতে হবে, আমরা এরপর আর কোথাও ঘুরতে যেতে পারবো না এই দিনকায়। আমরা তো তখন বলছিলাম, হে ভগবান বৃষ্টিটা কমিয়ে দাও। তারপর দেখি আর কিছুক্ষণ বৃষ্টিটা তো সত্যি কমে গেল। তারপর আমি ভাবলাম যে এটা আমার কৃষ্ণরই কাজ। তারপর আমরা এইখানে একটা ক্যানাই করে তালুকে ঘুরতে গেছিলাম। তোমাদেরকে বলে রাখি, এরা প্রথমে তোমাদেরকে লং টেল বোট করে একটা জেটিতে নিয়ে আসবে, তারপর তোমাদেরকে একটা ক্যানাইতে নামিয়ে তোমাদেরকে এরা তালুকে ঘোরা। একটা বোটে কিন্তু শুধু দুজনে বসতে পারবে, তাই জন্যে একটা বোটে আমি আর আমার মা বসেছিলাম, আর একটা বোটে জিয়া আর পাপা বসেছিল। সবাই জেনারেলি ফুকেট বা ক্রাবিতে আসলে ওরা শুধু ফিফি আইল্যান্ড ট্যুরটা ইনক্লুড করে। আমি বলবো তোমরা কিন্তু ফিফি আইল্যান্ড ট্যুরটার সাথে এই জেমস বল আইল্যান্ড ট্যুরটাও তোমাদের ট্রিপে ইনক্লুড করবে, কারণ এই জেমস বল আইল্যান্ড ট্যুরটা খুব ভালো ছিল আর এটা মোটামুটি ভালো থেকে বেশি থ্রিলিং ছিল। আমাদের বোট আঙ্কেলটা এত ভালো ছিল যে আঙ্কেলটা কিন্তু আমাকে চালাতে দিয়েছিল। আর তোমরা জানো আঙ্কেলটা এতই ভালো ছিল আমাদের অনেক ফটোও তুলে দিয়েছিল, আবার একটা হার্ট শেপ লিফের মধ্যে। এই বোট রাইডটা প্রায় 30 মিনিটসের ছিল, and I enjoyed it a lot. পরে আমরা চলে গেছিলাম জেমস বন্ড আইল্যান্ড, যেটার আসল নাম হলো খাওপিং খান, অনেকে এটাকে কোটা পুও বলে। 1974-এ দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান মুভিটা ফেমাস হওয়ার পর এই আইল্যান্ডটার নাম রাখা হয়েছিল জেমস বন্ড আইল্যান্ড। এটা খুব একটা ছোট আইল্যান্ড, এটা কিন্তু ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে, তাই জন্যে তোমাদেরকে এখানে আসার আগে ফি পে করে আসতে হবে। আর যদি তোমরা ফি না পে করো তাহলে তোমাদেরকে এসে এটাকে ফি পে করতে হবে। তাই জন্যে জেমস বন্ড আইল্যান্ডে আসার আগে তোমরা কিন্তু এই ফি এর ব্যাপারে কথা বলে নিও। তোমরা জেমস বন্ড আইল্যান্ড ট্যুরটা কিন্তু বিভিন্ন বোটে করতে পারো, যেরকম কি লং টেল বোট, স্পিড বোট বা বিগ বোট। তোমরা কোন বোটে এই ট্রিপটা করবে তার উপরেই কিন্তু এই ট্রিপের কস্টটা তোমাদের ডিপেন্ড করে। যদি তোমরা বিগ বোট চুজ করো তোমরা ম্যানগ্রোভ বা মুসলিম ভিলেজ কিন্তু ঘুরতে পারবে না, কিন্তু মুসলিম ভিলেজ আর এই ম্যানগ্রোভ ছাড়া তোমরা আরো 2-3টে আইল্যান্ড ঘুরতে পারবে, যেটা আমরা ঘুরিনি। এটি হলো আমাদের ট্রিপের লাস্ট স্টপ খোপনে, যেখানে আজকে আমরা আমাদের লাঞ্চ করব। এই ট্রিপে কিন্তু লাঞ্চ ইনক্লুডেড। এই ট্রিপটা শুরু হওয়ার আগে ওরা তোমাদেরকে জেনে নেবে যে তোমরা ননভেজ না ভেজিটেরিয়ান, বা তোমরা সি ফুড খাও কি না, ওই হিসাবে তোমরা তোমাদের লাঞ্চটা পেয়ে যাবে।
জান লাঞ্চের পরে আমাদের সাথে একটা কিউট ফ্রেন্ডের দেখা হলো, যেটা হচ্ছে একটা কিউট ক্যাট। তারপর আমরা বাইরে দৌড়ে গেলাম এই দোলনাটায় চড়তে। দোলনাটা কিন্তু বেশ ভালো ছিল। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে এই মুসলিম ভিলেজটার ব্যাপারে একটা ভালো কথা জানিয়ে রাখি। তোমরা কি জানো এই মুসলিম ভিলেজটা একটা উড ফ্লোরের ওপর বানানো, যেটা এই মুসলিম ভিলেজটাকে খুব সুন্দর বানায়। এই ফ্লোটিং ভিলেজে কিন্তু প্রায় 300 ফ্যামিলিরা বসবাস করে। তোমরা এখানে আসলে এদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই কিছু হোম ডেকোর বা সুভিনিয়ার নিয়ে যেও। জানো আমি ঘুরতে ঘুরতে কি এক্সপ্লোর করলাম? একটা ছোট স্কুল, ফুটবল গ্রাউন্ড আর একটা মস্ক। আমি জানো দেখে খুব ইন্টারেস্টেড ছিলাম যে এইটা একটা ছোট ফ্লোটিং ভিলেজে এত জিনিস কি করে হতে পারে। জানো তো আজকের দিনটা যদিও বৃষ্টি দিয়ে শুরু হলো, কিন্তু লাস্টে কিন্তু খুব ভালো করেই শেষ হলো। আজকে কিন্তু আমার এক্সপিরিয়েন্সের খাতায় একটা নতুন চ্যাপ্টারও লেখা হলো। যাওয়ার সময় আমি অনেক ম্যানগ্রোভও দেখলাম। It was a day filled with lots of experiences that I will never forget. ঘরে গিয়ে আমরা আগেই লাফিয়ে পড়লাম আমাদের হোটেলের পুলে। তোমরা জানো তো আমাদের এই পুলে লাফাতে কিন্তু খুব মজা আসে। বাস আজকের জন্য কিন্তু আমি এটুকুই রাখলাম, আর নাহলে ভিডিওটা 12 মিনিট হয়ে গেছে অলরেডি। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর কালকের ব্লগটা দেখে নিও। বাই।